নিউ ক্রিয়েশন, তোমাকে মেনশন করব, কিন্তু তোমার নামটা এখন বললাম না। তুমি কতদিন ধরে বারাসাত বয়কে বারাসাত গার্লকে দেখছো আমি জানি না। যদি আদতেও তোমরা সত্যিকারে ফ্যান হয়ে থাকো বা সত্যিকারে তাদের দেখে থাকো, তাহলে তুমি আজকে এই যে তাদের নামে যে বিশেষ করে রাহুলের নামে যে অপবাদটা দিয়েছো যে অহংকার হয়ে গেছে, আমার বোধহয় মনে হয় যে তুমি বোধহয় ঠিক করে দেখো না, সেই কারণে বলছি। কারণ ওরা কিন্তু বসে খায় না, রাহুল প্রচণ্ড পরিশ্রমী। তো আর ও নাচটাকে ভালোবাসে, যার জন্য ও নাচের প্রোগ্রাম করে, নাচের ক্লাস করে। এ তো আমরা বহুবার দেখেছি ভিডিওতে, বহুবার দেখেছি। হয়তো তুমি ঠিকমতো ফলো করো না বলে তুমি দেখোনি। আর এ কথা কেন বলছো যে দুর্গাপুর থেকে তুমি শুধু ওর সঙ্গে দেখা করতে যে গেছো? না, তুমি শুধু ওর সঙ্গে দেখা করতে যাওনি, তুমি রথ দেখা কলা বেচা একসঙ্গে করতে গেছো। তুমি নিজে বলেছো তোমার মামা শ্বশুরের বাড়ি আছে ওখানে। নিশ্চয়ই তুমি মামা শ্বশুরের বাড়িতেই গেছো কোনো কারণে, কিছু একটা উপলক্ষে গেছো মামা শ্বশুর বাড়িতে, তারপর তুমি রাহুলের কাছে গেছো। যদি শুধু রাহুলের সঙ্গে দেখা করতে তুমি যেতে, তাহলে আগে কনফার্ম হয়ে নিতে যে রাহুল বাড়িতে থাকবে কি না, রাহুলের সঙ্গে কথা বলে তারপর তুমি যেতে। আর তোমার মতন আচানক অনেক ভিউয়ার্স এসছে, আমি অনেক ভিডিওতে দেখেছি, আচানক কিছু ছেলে মেয়ে চলে আসলো বাংলাদেশের বর্ডার থেকে কিছু থেকে, তাদের সঙ্গেও সে দেখা করেছে। তাকে দেখেছি স্কুটি নিয়ে দেখা করতে যেতে ভিউয়ার্সের সঙ্গে। শুধু শুধু না জেনে কারুর নামে কোনো অপবাদ দিও না। আর এটা তুমি কি বললে যে মিথ্যে মিথ্যে কথা বলছে কি না, এরকম টাইপের কিছু একটা কথা বলেছো যে ওরা বোধহয় মানে তোমার একটা মনে হয়েছে যে ওরা বাড়িতে ফিরেছে কি ফেরেনি, তোমাকে হয়তো মিথ্যে কথা বলছে। তো ভিডিওটা আমরা তোমার দেখলাম, ভিডিওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা দক্ষিণেশ্বর থেকে ফেরোনি, তারা অন দ্য ওয়ে সাউন্ড আসছিল, গাড়ির সাউন্ড আসছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাহলে তারা মিথ্যে কথা বলেনি। আর সোনাই তো মাঝে মধ্যেই পুজো করতে যায়, দেখাই যায় যে ও পুজো করতে যায়, দক্ষিণেশ্বরেও যায়, দেখা কালীঘাট দক্ষিণেশ্বর এগুলো তো ও যাই, রাহুলও যায় সঙ্গে। আর আরেকটা কথা কি বলছিলে তুমি, আম, রন ওদের সঙ্গে দেখা করতে গেছিলে, ওরা এত বড় চ্যানেল তোমাকে টাইম দিয়েছে। আচ্ছা, এত বড় চ্যানেল তোমাকে টাইম দিয়েছে, কীরকম করে টাইম দিয়েছে? ওরা যদি শ্যুট শুরু করে দিত, শ্যুট শুরু করা কালীন কি তোমার কাছে এসে টাইম দিয়েছে? দেয়নি। তোমারই ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে ওরা কোথাও যাচ্ছে আর তোমাদের সঙ্গে রাস্তাতে দেখা হয়েছে। সেই যেতে যেতে রাস্তায় দেখা হলে, কোথাও একটা বেরিয়েছে দেখা হলে, সেখানে মানুষ 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে যেতেই পারে। কিন্তু যেখানে সে ক্লাস করাচ্ছে, যেখানে এতগুলো বাচ্চা শিখছে তার কাছে, বাচ্চাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সেখানে কি করে ওইগুলো ছেড়ে দিয়ে কি করে তোমার সঙ্গে দেখা করতে যাবে, যেখানে তুমি কিচ্ছু জানাওনি, কিছু না, তুমি শুধু শুধু তাদের সঙ্গে দেখা করতে গেছো। খুব পরিশ্রম করে ছেলেটা কিন্তু নিজের জায়গা তৈরি করেছে, আমি ডে ওয়ান থেকে তাকে দেখছি, খুব পরিশ্রম করে নিজেকে নিজে দাঁড় করিয়েছে। যতটুকু মনে হয়, সরি টু সে রাহুল ভাই, তুমি অনেক ছোট আমার থেকে, ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ ছোট তুমি, হয়তো আমার ছেলের বয়সী, ভাই বলছি কিন্তু ছেলের বয়সী। তো আমি দেখেছি, হয়তো খুব একটা শিক্ষিতও নয়, কিন্তু ওর ব্রেনটা খুব ভালো কাজ করে, খুব সৎভাবে কাজ করে, সৎভাবে কাজ করে, যার জন্য আজকে এই জায়গায় এসছে। যদি ও খারাপ হতো, অহংকারী হতো, এতগুলো ছেলে এত দিন ধরে, এতগুলো বছর ধরে ওর পাশে থাকতো না। যারা ওর পাশে আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আছে। তাহলে এই যে অহংকার কথাটা কোথা থেকে আসছে? অহংকার কথাটা আসে না। কেউ যদি কারোর প্রবলেমের জন্য তোমাকে সঙ্গ দিতে না পারলো, তাহলে তার মানে তার অহংকার হয়ে গেল? অহংকার কখন হয়? যদি তোমার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে অথচ তুমি ডাক দিলে, তোমাকে চেনে, তুমি সে তবু তোমার সঙ্গে কথা বললো না, তখন তুমি বলতে পারতে তার অহংকার হয়েছে। যেখানে তাদের প্রোগ্রাম ফিক্সড, এই দিনে তুমি গেছো কেন? ও তো বারবার করে ভিডিওতে দেখায় যে ওর শনি রবি ডান্স ক্লাস থাকে, গেছো কেন তুমি? তুমি কেন তাদের ডিস্টার্ব করেছো?
অনেকেই আছে যারা আননোন নাম্বার রিসিভ করে না, অনেকেই আছে। আমারই চেনা একজন আছে, তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই আননোন নাম্বার রিসিভ না করার জন্য তার বাবা কিন্তু রাস্তায় পড়েছিল। পরে আইকিউ সিটিতে তাকে ভর্তি করে অন্য লোকেরা। যখন বারবার তাকে ফোন করা হয় তখন সে রিসিভ করলো, যে না দেখি তাহলে কে। কিন্তু প্রথমেই যদি রিসিভটা করতো ওর বাবার এত বাড়াবাড়িটা হতো না। এরকম অনেকেই আছে যারা আননোন নাম্বার রিসিভ করে না। ঠিক আছে, রাহুল কিন্তু হেল্প করে। আমি দেখেছি কোনো একটি পেশেন্টের জন্য সে পেটিএম দিয়েছিল, পেটিএম নাম্বার দিয়েছিল সবাইকে দেওয়ার জন্য, কাউকে হেল্প করার জন্য। না জেনে উট পাটাং যা খুশি তাই বলো, এ অহংকার হয়ে গেছে, অহংকারে পতনের মূল। না, পতন হবে না। কারণ ও না একটা কনসেপ্ট নিয়ে কাজ করে না। ওর প্র্যাঙ্ক চ্যানেল যেরকম বিভিন্ন টাইপের নিয়ে করে, বিভিন্ন টাইপ, শুধু প্র্যাঙ্ক যে করে তা না, ও কিন্তু ছোটো ছোটো স্টোরিও দেয়। কাজে পতনটা হওয়াটা এতটা সস্তা নয়। কারোর কথাতে কারোর পতন হয় না। পতন হওয়ার মতন কাজ করতে হয়, তবেই তাদের পতন হয়। যে পরিশ্রম থেকে পিছিয়ে যায় তাদের পতন হয়। যে একটা জায়গাকে ধরে রাখার যার ক্ষমতা না থাকে, যে ওপরে ওঠার পরে সেই পরিশ্রম করাটাকে বন্ধ করে দেয়, তাদের পতন হয়। রাহুল কিন্তু পরিশ্রম করা বন্ধ করেনি। ঠিক আছে, কারো ল্যাজ ধরে না উঠে নিজে কিছু করার চেষ্টা করো। চলো, টাটা।